কিনে নিয়ে এলাম, নিয়ে এসে ধুয়ে ধুয়ে এবার একটু নুন হলুদ মাখাবো। হলুদ দিয়ে দিলাম, এই যে নুনটাও দিয়ে দিচ্ছি। আর আগের একটু মাথা রয়েছে, এই দেখো মাছগুলো বড় বড় মাছ, এই দেখো ঠিক আছে, বড় বড়। ওই যে ভাপা সকালবেলা ভাপা খেয়েছিলাম, সেটা যেহেতু ছোট হয়ে গেছে, দিদিবারে এত ছোট মাছ খায় নাকি, তাই জন্য একটু বড় বড় মাছ নিয়ে এলাম। দেখো লাউ শাক হবে, ওই জন্য লাউ শাক কাটা হচ্ছে এখন। একটু কাঁচিটা দে রে, ছড়িটা। পাতাগুলো কেটে নিচ্ছি, পাতা দিয়ে দিদিভাই কি করবে। কচি শাক জানো তো বন্ধুরা, সব কচি শাক। তারপরে ডাটা কাটবো। এগুলো পাতা কাটা হয়ে গেছে। এই দেখো একটা লাউ ধরেছে, লাউটা আবার পচে গেছিল, সেটাই কেটে নিয়ে এসেছে দেখো বিক্রি করার জন্য। কি অবস্থা! এই একটা লাউ ফুল দেখো। আচ্ছা লাউ ফুল কি কেউ খায় বলো তো, একটু বলে দিও তো। আমি কাঁচি দিয়ে কি সুন্দর দেখো কাটছি, ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আমি আবার বটি ইউজ করতে পারি না, কাঁচি দিয়ে কাটছি দেখো। আমাদের বেশিরভাগ ঘরে ছুরি হয়, ছুরি দিয়ে ব্যবহার করে। এই দেখো টক টক করছি। এদিকে দিদি মশলা বাটা হয়ে গেল, মশলাটা বেটে নিল, আর মাছও ভাজা হয়ে গেছে। এরকম মাছ বেটে নিয়েছে এখানে, আর ওখানে আলু ভাজছে। এই যে মশলাটা ভাজছে, আমাদের এতে করে মশলা বাটা হয়, এখন বেটে খাওয়া হচ্ছে, তাই না মা? আবার লাউ শাক দিয়ে, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা করবে, তাও দেখিয়ে দেবো তোমাদের। করে তো সত্যি কথা করবেন, করে দেবো, ও পরে করবে। এইভাবে সর্ষে দিয়ে দিচ্ছে, এই যে কষা হয়ে গেছে, আলু কষিয়ে নিয়েছে, মশলাটাও কষিয়ে নিল। এবার মাছগুলো দিয়ে দেবে এখান থেকে। তো এই দেখো এটা খুব ভালো, ঠিক আছে ছোটো ছোটো বেটে দিয়ে দিয়েছে আলুর সাথে। এবার কষবে ভালো করে। এখানে আর একটা মশলা প্রস্তুতি নিচ্ছে, এই যে লঙ্কা আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটি তো দিয়ে দে নতুন মধ্যে দে। তো এই যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা বাটা হবে। কাঁচা লঙ্কা দেখতে হবে, আরে ঝালু হয়ে যাবে, ঝাল হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, এবার বাটবে। জল দিলি কেন আপনি? এমনি শুকনো বাটতে হয়েছে। আমার লাউ পাতা কাটা হয়ে গেছে, এদিকে লাউ ডাঁটা কাটা হয়ে গেছে, আর এগুলো হচ্ছে ডোগা, এগুলো ভাতে দিতে হবে, তাই জন্য রেখে দিচ্ছি। সব কাটা হয়ে গেছে,
এবার প্যাকেটে ভরে ভরে নিয়ে যেতে হবে। প্রথমে পাতা দিয়েছে, তারপর চিংড়ি মাছ, তারপরে ওই পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিল, এবার মাখাবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিতে এবার বাঁধবে। তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার বাঁধবে। ওই যে মুড়ছে, আমার গলা ধরে যাচ্ছে। দেখেছিস কেমন পচা গা, ফট করে পড়বে। সুতোটা দিয়ে বেঁধে দিচ্ছে। এটা মুড়ে নিল, এটাও বেঁধে ফেললো সুতো দিয়ে। তারপর সুন্দর সুন্দর করে বেঁধে ফেলছে। এই যে দুটো হয়ে গেছে, দুটো দেখা দু হাতে, দুটো হয়ে গেছে। এবার কড়াই দিয়ে দেবে সিদ্ধ হওয়ার জন্য। কড়াই দিচ্ছে, এবার ঢাকাটা দিয়ে দাও। বেড়ে নিয়েছি আর এটা সেদ্ধও হয়ে গেছে। এবার দিদি খুলবে। আর ভাত বেড়ে নিয়েছি, আর এখানে প্রেসারে ঝোল আছে, ঝোলটা এখনো খুলিনি, খুলবো। দিদি বসো খেতে। খুলছে সুতোটা। এই যে সুতো খুলে নিয়েছে, এবার দিদি মাখবে। দেখি কেমন হয়েছে। নুন দিয়েছিলি? কাঁচা লঙ্কা দিস নি গোটা না? না, এবার মাখো, খাই দেখি। এটা কি আমার ঠাকুমার রেসিপি? হ্যাঁ, এটা আমার ঠাকুমার রেসিপি। আমার ঠাকুমা এগুলো খেতে খুব ভালোবাসতো। আর এক বাটি শুকনো লঙ্কা, ওটা চেটে চেটে ভাত খেয়ে নিত আমার ঠাকুমা। হেভি হয়েছে খেতে, হেভি ঝাঁজ হয়েছে, আর জাল হয়েছে। বন্ধুরা খাবে তো চলে এসো। বন্ধুরা এত ঝাঁজ হয়ে গেছে, আমরা খেতে পারছি না। কি হয়েছে? মাথায় উঠে গেছে। না, ঝালের থেকে কি হয়েছে? ঝালের থেকে ঝাঁজ বেশি। আহারে, ঝালের থেকে ঝাঁজ বেশি। বন্ধুরা শুনুন, আমার খেতেও পারিনি, এত ঝাঁজ হয়েছে। ঠোঁটটা চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ঝোল দিয়ে দিয়েছি, ভাতও দিয়ে দিয়েছি, এখানে মাছ দিয়ে দিয়েছি। হেভি ঝালও তেমনি ঝাঁজ। আমার দিদির অবস্থা খারাপ, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমার গলা ধরে আছে, দেখাতে পারছি না মুখটা। বলে আমার কাছে ক্যামেরা ধরবি না।